নমস্কার বন্ধুরা, রূপা রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা যে যেখান থেকে এখন ভিডিওটা দেখছো তাদের সকলকে রইল আমার অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা আজকে আমি কি বানাবো, আমরা তো ছোটোবেলায় বন্ধুরা অনেকই মাটির পুতুল বানিয়েছি। আজকে আমি বানাবো চিকেনের পুরোহলা পুতুল। কিন্তু কিভাবে বানাই আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখুন। আর খুবই সুন্দর, খুবই মজার একটা রেসিপি, বাচ্চারা তো খুব পছন্দ করবে আর বড়দেরও খেতে খুব ভালো লাগবে। আমি প্রথমে চিকেনটা ম্যারিনেট করে চিকেনটা কষে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াই আমি তেল দিয়ে দিলাম। এবার আমি চিকেনটা প্রথমে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, চিকেনটা আমি একটু নেড়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, দিয়ে আমি আবারও একটু ভালো করে নেড়ে নেব। পেঁয়াজটা চিকেনটা একটু ভেজে নেব হালকা হালকা করে। এবার আমি এতে একটু রসুন দিয়েছি, এই রসুনটা দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে। এর মধ্যে আমি টমেটো, কাঁচা লঙ্কা আর আদা বাটাটাও দিয়ে দিলাম। সমস্ত গুঁড়ো মশলাটাও দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিলাম। ধনে পাতাটাও বাটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মশলাটা দিয়ে মাংসটা দিয়ে খুব সুন্দর করে কষবো। দেখুন বন্ধুরা, আমার পুরটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। ময়দাটাতে আমি দেব ময়ামের জন্য সাদা তেল, লবণ দেব। দেখুন বন্ধুরা, আমি খুব সুন্দর করে ময়ামটা একদম ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে আমি ময়ামটা দিয়ে ময়দাটা খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার আমি এটা সরিয়ে রাখি। এই যে অল্প ময়দাটা রেখেছিলাম, এইটাতে আমি সামান্য একটুখানি হলুদ দেব, দিয়ে এই ময়দাটাও সুন্দর করে মেখে নেব। দেখুন বন্ধুরা, কোনো কিন্তু কেমিক্যাল রং ছাড়াই কি সুন্দর আমি হলুদ রঙের একটা ডো বানিয়ে নিলাম। খুব ভালো করে এটা মেখে নিয়েছি। এবার এই দুটো আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। দেখুন বন্ধুরা, আমি আধা ঘন্টা বাদে ফিরে এসেছি। এসে আমি ময়দাটাকে আবারও একটু সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কিভাবে বানাচ্ছি পুতুলটা। আমরা ছোটোবেলায় কম বেশি সবাই এইভাবে পুতুল বানিয়েছি। দেখুন এইভাবে একটা লেচিটাকে গোল করে নিলাম, নিয়ে এর মধ্যে চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এমন করে গোল করে নেব। দেখুন, দিয়ে খুব ভালো করে মুখটা আগে আটকে দিলাম, দিয়ে আমি এইভাবে একটুখানি হালকা লম্বা মতো করে নেব। পুতুলের যেমন শেপ হয়, মাটির পুতুল আমরা যেইভাবে বানাতাম ঠিক সেই রকমভাবে বানাবো। দেখুন বন্ধুরা, ঠিক আমি একটু হালকা লম্বা মতো সুন্দর করে এবার আমি একটা চোখ বানাবো। এরকম করে দুটো টিপে দিলাম, দিয়ে এবার যে হলুদ রঙের যে আমি ময়দাটা মেখেছিলাম সেইটা এখানে একটা দিয়ে দিলাম, আর একটা চোখের এইদিকে দিয়ে দিলাম। এরকম একটু লম্বা মতো করে মুখে দিয়ে দিলাম। এটা মুখ হয়ে গেল। দেখুন বন্ধুরা, আমি একটুখানি এরকম ময়দা নিয়ে লম্বা মতো করে নিয়েছি, নিয়ে এটা মাথার মধ্যে এইভাবে দিয়ে বসিয়ে দিলাম সুন্দর করে। দেখুন বন্ধুরা, আমি এইভাবে একটুখানি লম্বা করে নিয়েছি ময়দা, নিয়ে সুন্দর করে এইভাবে গোল করে নিচের দিকে দিয়ে দিলাম, যাতে দেখতে বেশ সুন্দর হয়।
আপনারা চাইলে এগুলো জল দিয়েও বসাতে পারেন, যেহেতু আমার ময়দাটা খুবই নরম হয়েছে তার জন্য এটা কিন্তু খুব সুন্দর করে বসে যাবে, অসুবিধা হবে না। ঠিক আছে, এবার আমি এর মধ্যে একে একে পুতুলগুলো দিয়ে দেব। দেখুন বন্ধুরা, চিকেনের পুতুল কেমন ভাজা হচ্ছে, তেলেতে হাবুডুবু খাচ্ছে। এবার আমি তুলে নেব। তাহলে দেখলেন তো বন্ধুরা, কি সুন্দর আমি বানিয়ে ফেললাম আজকে ছোটবেলার মতো পুতুলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এরকম রেসিপি আরও ভালো লাগে এই ধরনের রেসিপি দেখতে, তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি এই ধরনের রেসিপি আরও সুন্দর সুন্দর করে আপনাদেরকে বানিয়ে দেখাবো। তাহলে বন্ধুরা, আপনারাও চটজলদি এইভাবে বানিয়ে ফেলুন চিকেন ভরা পুতুল। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।